আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, দিনাজপুর। এখানে তারা বলেছেন 9 জুলাই 2025 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল দিনাজপুর এর আওতাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার কর অফিসসমূহে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্ন বর্ণিত 6 ক্যাটাগরির 122টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা যারা বাংলাদেশের নাগরিক তাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইন দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অতএব এখানে তারা বলেছেন এই জবটি শুধুমাত্র দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 6টি এবং পদ সংখ্যা হচ্ছে 122টি। প্রথম পদ হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13। এখানে পদ সংখ্যা হচ্ছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। দ্বিতীয় পদ হচ্ছে প্রধান সহকারী গ্রেড 13। এখানে পদ সংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25। 3 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড 14। এখানে পদ সংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, এখানেও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। এখানে পদ সংখ্যা রয়েছে 23টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা প্রায় একই রকম। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। পদ সংখ্যা রয়েছে 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই। 6 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20। এখানে পদ সংখ্যা রয়েছে 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে তারা কয়েকটি শর্তাবলী দিয়ে দিয়েছে। প্রথম শর্তাবলী হচ্ছে আবেদনকারীর বয়স 3 মে 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং মোটামুটি সরকারি চাকরিতে যে সকল শর্তাবলী দেওয়া থাকে সেগুলো এখানে পূরণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কি কি লাগবে সেখানে দেওয়া আছে। এখানে মানবন্ধন তারা দিয়ে দিয়েছে। এখানে তারা বলেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কম্পিউটার অপারেটর পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। এই বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে 90 মার্কের এবং মৌখিক পরীক্ষা হবে 10 মার্কের। এখানে মানবন্ধন হলো বাংলা 20 মার্ক, ইংরেজি 20 মার্ক, গণিত 20 মার্ক এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান 30 মার্ক। মোট 90 মার্ক এবং 5 নম্বর হচ্ছে 50%। সময় রয়েছে 90 মিনিট এবং মৌখিক পরীক্ষা হবে 10 মার্কের। এছাড়াও দ্বিতীয় ক্যাটাগরিতে বলা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে কর বিভাগ 10ম গ্রেড হইতে 20তম গ্রেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2025 অনুসরণ করা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা হবে। এখানে মানবন্ধন হলো বাংলা 25 নম্বর, ইংরেজি 25 নম্বর, গণিত 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর, মোট 90 নম্বর এবং মৌখিক পরীক্ষা রয়েছে 10 নম্বর, মোট 100 মার্ক। এখানে তারা বলেছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন। অর্থাৎ যে সকল কম্পিউটার পদগুলো রয়েছে সেগুলো প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর ব্যবহারিক পরীক্ষা হবে এবং তারপর মৌখিক পরীক্ষার জন্য তারা নির্বাচিত হবেন। এখানে অনলাইন আবেদনের শুরু হবে 3 মে 2026 এবং শেষ হবে 17ই মে 2026। এখানে ফি সমূহ তারা নির্ধারিত করে দিয়েছে। অর্থাৎ 1 থেকে 5 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পে করতে হবে এবং 6 নং ক্রমিকের জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট
টাকা প্রদান করতে হবে এবং উক্ত টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এখানে বাকি বিস্তারিত তারা দিয়ে দিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি এই পিডিএফ ফাইলটি অ্যাটাচ করে দিব ভিডিওতে। ধন্যবাদ সকলকে।